ইংল্যান্ডের মতন দেশকে ছেড়ে শিকড়ের টানে বাংলাদেশের জার্সি গায়ে জ্বলালেন তরুণ উইঙ্গার এডাম আব্বাস। তিনি চাইলে ইংল্যান্ডের জাতীয় টিমে খেলতে পারতেন, কিন্তু তিনি সেটা না করে নিজের শিকড়ের টানে বাংলাদেশের জার্সি গায়ে জ্বলালেন। অর্থাৎ এডাম আব্বাস আগামীকাল বাংলাদেশে এসেই আজ প্রথম অনুশীলনে মাঠে নামছেন। অচেনা পরিবেশ, অচেনা দেশ, আর নতুন মুখ আর নতুন কোচ, তবুও বেশ স্বাচ্ছন্দ্যভাবে অনুশীলন করতেছেন বাংলাদেশি ফুটবলারদের সাথে। সতীর্থদের সাথে বোঝাপড়া আর বল পাওয়া অসাধারণ দক্ষতা কোচকে 2 আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। অর্থাৎ বল পায় অসাধারণ গতি আর দুর্দান্ত ড্রিবলিং আর অসাধারণ গোল করার দক্ষতা তাকে বাংলাদেশের সব ফুটবলারদের থেকে আলাদা করে রেখেছে। আর এটি আজকে প্রথম অনুশীলন শেষ হয়েছে দুর্দান্তভাবে এডাম আব্বাসের। মূলত কে এডাম আব্বাস? এডাম বেড়ে উঠেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমির মাঝে, এরপরে খেলেছেন বার্নলি অনূর্ধ্ব-18 দলেও। তবে ইনজুরি কারণে ইংলিশ ক্লাবটির সাথে এই বছরের চুক্তি নবায়ন করা হয়ে ওঠেনি। এডাম আব্বাস এখন ক্লাব ছাড়া, অর্থাৎ এই তরুণ ফুটবলার এখন কোন ক্লাবে নাই। আশা করতেছি খুব তাড়াতাড়ি কোনো নতুন ক্লাবের সাথে চুক্তি করবেন তিনি। এরপরে এডাম আব্বাস সামনের দিক দিয়ে সামনে বলেন, বাংলাদেশের টিমের হয়ে খেলতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত বলেন এডাম আব্বাস। আরো বলেন, বাংলাদেশের ফুটবলাররা আমাকে একদিনই আপন করে নিয়েছেন। সব কথা শেষ কথা, বাংলাদেশের ফুটবলাররা অনেক আন্তরিকতার মানুষ। আরো বলেন, তিনি বাংলাদেশের জাতীয় টিমের আমজাকে দেখে অনুপ্রেরণা হয়ে মূলত বাংলাদেশের টিমের হয়ে খেলা, এই সব কিছু বলেন এডাম আব্বাস। মূলত বাংলাদেশের অনূর্ধ্ব-20 টিম অনুশীলন করতেছেন যশোরের ঐতিহ্যবাহী একাডেমি শামসুওয়াদা ফুটবল একাডেমির মাঠে। মূলত এডাম আব্বাস বাংলাদেশে এসেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ খেলার জন্য, অর্থাৎ বাংলাদেশের অনূর্ধ্ব-20 টিমের হয়ে এডাম আব্বাস খেলতে চলেছেন। যদি এডাম আব্বাস বাংলাদেশের অনূর্ধ্ব-20 টিমে ভালো পারফরমেন্স করেন, তাহলে বাংলাদেশের জাতীয় টিমের হয়ে খেলার সম্ভাবনা সব থেকে বেশি। মূলত তাকে পরীক্ষামূলকভাবে অনূর্ধ্ব-20 টিমে খেলানো হচ্ছে। যদি এফসি এশিয়ান কাপের মধ্যে ভালো পারফরমেন্স করেন, তাহলে বাংলাদেশের জাতীয় টিমে কনফার্ম জায়গা করে নেবেন তিনি। মূলত এডাম আব্বাসের লক্ষ্য হলো আমজাদ চৌধুরীর মতন ফুটবলারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের টিমটাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। তো এডাম আব্বাস কি পারবেন বাংলাদেশের টিমটাকে ফিফা বিশ্বকাপ খেলাতে? তো সেটা সময়ের ব্যাপার দেখা যাবে। এডাম আব্বাসের মতো ফুটবলার আরো কয়েকজন এলে বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ খেলার জন্য সিট পাবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগেছে আপনাদের কাছে? যদি ভালো লাগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।